ডিসিপ্লিন আসলে কি এবং কেন এটি প্রয়োজন? প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অডিও বুকে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের মোড় সম্পূর্ণ বদলে দিতে পারে। বিষয়টি হলো ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। আমরা অনেকেই ভাবি ডিসিপ্লিন মানেই হলো একঘেয়ে জীবন, যেখানে কোনো আনন্দ নেই, কোনো স্বাধীনতা নেই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা, ঘড়ির কাঁটা ধরে কাজ করা আর রোবটের মতো জীবন পার করা। কিন্তু সত্যিটা একেবারে উল্টো। বিখ্যাত লেখক স্টিফেন কোভি বলেছিলেন, অডিসিপ্লিন মানুষ আসলে স্বাধীন নয়, সে তার নিজের মোহের দাস। তার মানে ডিসিপ্লিন আপনাকে বন্দী করে না, বরং আপনাকে স্বাধীন করে। যখন আপনার জীবনে ডিসিপ্লিন থাকবে, তখন আপনি নিজের অলসতাকে জয় করতে পারবেন, নিজের সময়ের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি যা অর্জন করতে চান তা সফলভাবে করতে পারবেন। আসুন একটি গল্প দিয়ে শুরু করা যাক। দুই বন্ধুর গল্প। একজনের নাম আকাশ, অন্যজনের নাম নিয়ন। দুজনেই একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একই কোম্পানিতে চাকরি শুরু করল। আকাশের মেধা ছিল অসাধারণ, যে কোনো কাজ সে খুব দ্রুত বুঝতে পারত। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে ছিল প্রচণ্ড অগোছালো। যখন ইচ্ছা হতো কাজ করত, যখন ইচ্ছা হতো বন্ধুদের সাথে আড্ডা দিত। কোনো কাজের নির্দিষ্ট রুটিন তার ছিল না। অন্যদিকে নিয়ন ছিল একজন গড়পড়তা মেধার ছেলে, কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল, সে ছিল অত্যন্ত ডিসিপ্লিনড। প্রতিদিন রাতে সে পরের দিনের কাজের একটা তালিকা তৈরি করত, সকাল ঠিক ৬টায় ঘুম থেকে উঠত, অফিসে গিয়ে সবার আগে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করত। ৫ বছর পর কি হলো জানেন? আকাশ যেখানে ছিল সেখানেই রয়ে গেল। অতিরিক্ত প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতার কারণে সে বড় কোনো প্রজেক্ট সফলভাবে শেষ করতে পারছিল না। অন্যদিকে নিয়ন তার ডিসিপ্লিনের জোরে ওই কোম্পানির ম্যানেজার পদে উন্নীত হল। মেধা আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ সীমায় পৌঁছে দেবে। আজকের এই অডিও বুকে আমরা মোট ১০টি অধ্যায়ের মাধ্যমে শিখব কিভাবে আমরা আমাদের জীবনের ডিসিপ্লিন ফিরিয়ে আনতে পারি। আপনি যদি আপনার অলসতা কাটিয়ে উঠতে চান, ফোকাস বাড়াতে চান এবং জীবনের লক্ষ্য অর্জন করতে চান, তবে এই স্ক্রিপ্টটি আপনার জন্য একটি রোড ম্যাপ হিসেবে কাজ করবে। অধ্যায় ১, ডিসিপ্লিনের মনোবিজ্ঞান, দ্য সাইকোলজি অফ সেলফ ডিসিপ্লিন। ডিসিপ্লিনড হওয়ার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের একটি অংশ আছে যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশটি আমাদের সিদ্ধান্ত নিতে, লক্ষ্য স্থির করতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সাহায্য করে। আর মস্তিষ্কের আরেকটি প্রাচীন অংশ রয়েছে যার নাম লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেম চায় তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করেন, তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করছিল। সে জানে সকালে ওঠা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু সকালে যখন অ্যালার্ম বেজে ওঠে, তখন লিম্বিক সিস্টেম বলে, আর একটু ঘুমাও, কম্বলটা কত আরামদায়ক, এখন উঠে কি হবে? ডিসিপ্লিনড হওয়ার মানে হল লিম্বিক সিস্টেমের তাৎক্ষণিক আনন্দের লোভকে জয় করে প্রিফ্রন্টাল কর্টেক্সের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে জয়ী করা। উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি কি? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে উইল পাওয়ার হলো একটি সীমিত সম্পদের মতো। একে আপনি একটি মোবাইলের ব্যাটারির সাথে তুলনা করতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ব্যাটারি থাকে ১০০%। সারাদিনে যত আপনি সিদ্ধান্ত নেন, যত প্রলোভন সামলান, এই ব্যাটারির চার্জ তত কমতে থাকে। তাই আপনি খেয়াল করবেন, সারাদিন ডায়েট ঠিক রাখার পর রাতে এসে মানুষ আইসক্রিম বা ফাস্টফুড খেয়ে ফেলে। কেন? কারণ রাতের বেলা তার ইচ্ছাশক্তির ব্যাটারি একেবারে শেষ হয়ে যায়। তাহলে উপায় কি? উপায় হল আমাদের ইচ্ছাশক্তির ওপর নির্ভরতা কমাতে হবে এবং অভ্যাসের ওপর নির্ভরতা বাড়াতে হবে। যখন কোনো কাজ অভ্যাসে পরিণত হয়, তখন সেটি করতে মস্তিষ্কের কোনো অতিরিক্ত শক্তি খরচ হয় না। যেমন সকালে উঠে ব্রাশ করা। এটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে ইচ্ছাশক্তি খরচ করতে হয় না, কারণ এটি আপনার অবচেতন মনের অংশ হয়ে গেছে। অধ্যায় ২, লক্ষ্য নির্ধারণ এবং কেন, দ্য পাওয়ার অফ ওয়াই। আপনি কেন ডিসিপ্লিনড হতে চান? এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে পরিষ্কার না থাকে, তবে আপনি কখনোই লম্বা রেসের ঘোড়া হতে পারবেন না। শুধু আমি প্রতিদিন ৫টায় ঘুম থেকে উঠব বা আমি প্রতিদিন বই পড়ব, এই ধরনের লক্ষ্য বেশিদিন টেকে না। আপনাকে খুঁজতে হবে আপনার ওয়াই বা পেছনের আসল কারণটি কি। আপনি কি ওজন কমাতে চান শুধু দেখতে সুন্দর লাগার জন্য, নাকি আপনি একটি সুস্থ এবং দীর্ঘজীবন চান যাতে আপনার পরিবারের সাথে দীর্ঘ সময় কাটাতে পারেন? আপনি কি পড়াশোনা করছেন শুধু পরীক্ষায় পাশ করার জন্য, নাকি নিজের কেরিয়ার গড়ে নিজের পায়ে দাঁড়াতে চান? যখন আপনার পেছনের কারণটি শক্তিশালী হবে, তখন ডিসিপ্লিন ধরে রাখা সহজ হবে। স্মার্ট গোল সেট করার পদ্ধতি। লক্ষ্য নির্ধারণের জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি হল স্মার্ট মেথড। এস, স্পেসিফিক, নির্দিষ্ট। আপনার লক্ষ্য স্পষ্ট হতে হবে। আমি বড়লোক হতে চাই, এটা নির্দিষ্ট নয়। আমি আগামী ১ বছরে ৫ লক্ষ টাকা সঞ্চয় করতে চাই, এটি নির্দিষ্ট। এম, মেজারেবল, পরিমাপযোগ্য। লক্ষ্যটি যেন পরিমাপযোগ্য হয়, যেমন আমি প্রতিদিন ১০ পাতা বই পড়ব। এ,
অ্যাচিভেবল, অর্জনযোগ্য, লক্ষ্যটি যেন বাস্তবসম্মত হয়। আপনি যদি আজ থেকে দৌড়ানো শুরু করেন, তবে প্রথম দিনই ম্যারাথন জেতার চিন্তা করা বোকামি। প্রথমে লক্ষ্য রাখুন ১ কিলোমিটার দৌড়ানোর। আর রেলিভেন্ট, প্রাসঙ্গিক, লক্ষ্যটি আপনার জীবনের মূল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। টাইম বাউন্ড, সময়সীমা নির্ধারণ, প্রতিটি লক্ষ্যের একটি শেষ সময় বা ডেডলাইন থাকতে হবে। ডেডলাইন না থাকলে কাজ কখনোই শেষ হয় না। অধ্যায় ৩, পরিবেশের ভূমিকা, ডিজাইনিং ইয়োর এনভায়রনমেন্ট। অনেক সময় আমরা নিজেদের অলস ভাবি, কিন্তু আসলে সমস্যা আমাদের অলসতা নয়, সমস্যা হলো আমাদের চারপাশের পরিবেশ। জেমস ক্লিয়ার তার বিখ্যাত অ্যাটমিক হ্যাবিটস বইতে লিখেছেন, পরিবেশ হলো সেই অদৃশ্য হাত যা মানুষের আচরণকে আকার দেয়। আপনার পড়ার টেবিলে যদি সবসময় মোবাইল ফোনটিই রাখা থাকে, তাহলে প্রতি ৫ মিনিট পরপর নোটিফিকেশন চেক করাটা খুব স্বাভাবিক। এখানে আপনার ইচ্ছাশক্তি দিয়ে ফোন থেকে দূরে থাকা খুব কঠিন। কিন্তু আপনি যদি ফোনটি অন্য ঘরে রেখে দরজা বন্ধ করে পড়তে বসেন, তাহলে ফোন দেখার জন্য আপনাকে কষ্ট করে উঠে যেতে হবে। এই সামান্য বাধাই আপনাকে ফোকাসড রাখবে। পরিবেশ পরিবর্তনের কিছু বাস্তব টিপস। ১. ডিজিটাল পরিবেশ পরিষ্কার করুন। ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর উপর ডেইলি লিমিট সেট করুন। কাজের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করুন। বিছানায় বসে কখনো পড়াশোনা বা অফিসের কাজ করবেন না। বিছানা হলো ঘুমানোর জায়গা। সেখানে বসলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ঘুমের সংকেত পায়। কাজের জন্য একটি ছোট টেবিল এবং চেয়ার নির্দিষ্ট করুন। প্রলোভন দূরে রাখুন। আপনি যদি জাঙ্ক ফুড খাওয়া কমাতে চান, তবে রান্নাঘর বা ফ্রিজে চিপস, কোল্ড ড্রিঙ্কস রাখা বন্ধ করুন। তার বদলে আপেল বা বাদাম রাখুন। অধ্যায় ৪, দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশন জয়ের উপায়। কাজটি আজ নয়, কাল করব, এই একটি বাক্য কোটি কোটি মানুষের স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। আমরা কেন কাজ পিছিয়ে দিই? কারণ আমাদের মস্তিষ্ক সেই কাজটি করতে গিয়ে যে মানসিক বা শারীরিক কষ্ট হবে তা থেকে বাঁচতে চায়। দীর্ঘসূত্রতা দূর করার জন্য ৩টি অত্যন্ত কার্যকরী বৈজ্ঞানিক টেকনিক নিচে আলোচনা করা হলো। ১. ৫ সেকেন্ডের নিয়ম, দি 5 সেকেন্ড রুল। মেল রবিন্সের এই নিয়মটি চমৎকার। যখনই কোনো কাজ করার কথা আপনার মাথায় আসবে, যেমন বিছানা থেকে ওঠা বা পড়তে বসা, আপনি উল্টো গণনা শুরু করবেন। ৫, ৪, ৩, ২, ১ এবং অ্যাকশন। কোনো চিন্তা না করে সরাসরি কাজে নেমে পড়ুন। ৫ সেকেন্ডের বেশি সময় নিলে মস্তিষ্ক আপনাকে বোঝাতে শুরু করবে কেন কাজটি এখন করা উচিত নয়। ২. পোমোডোরো টেকনিক। যদি কোনো বড় কাজ দেখে আপনার ভয় লাগে, তবে পুরো কাজের কথা চিন্তা করবেন না। সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। ২৫ মিনিট সম্পূর্ণ ফোকাসড হয়ে কাজ করুন, কোনো ফোন বা আড্ডা নয়। এরপর ৫ মিনিটের একটি ছোট বিরতি নিন। এই ৩০ মিনিটের চক্রকে একটি পোমোডোরো বলা হয়। ৪টি পোমোডোরো শেষ হওয়ার পর একটি বড় বিরতি নিন, ১৫ থেকে ২০ মিনিট। এর ফলে আপনার মস্তিষ্ক ক্লান্ত হবে না এবং কাজের গতি বজায় থাকবে। ৩. ২ মিনিটের নিয়ম। যদি কোনো কাজ সম্পন্ন করতে ২ মিনিটের কম সময় লাগে, তবে তা এখনই করে ফেলুন। যেমন খাওয়ার পর নিজের প্লেটটি ধুয়ে ফেলা, ময়লাটা ডাস্টবিনে ফেলা বা ইমেলের একটি ছোট রিপ্লাই দেওয়া। এই ছোট ছোট কাজ জমিয়ে রাখলে পরে তা একটি বড় মানসিক চাপ তৈরি করে। অধ্যায় ৫, সকালের রুটিনের গুরুত্ব, দি পাওয়ার অফ আ মর্নিং রুটিন। আপনি কিভাবে আপনার সকালটি শুরু করছেন তা নির্ধারণ করে দেয় আপনার পুরো দিনটি কেমন যাবে। পৃথিবীর সফলতম ব্যক্তিদের দিকে তাকালে দেখা যায় তাদের প্রত্যেকেরই একটি চমৎকার সকালের রুটিন রয়েছে। সকালে ঘুম থেকে উঠেই যারা প্রথম কাজ হিসাবে ফোনের নোটিফিকেশন বা ফেসবুক স্ক্রল করেন, তারা দিনের শুরুতেই নিজেদের মস্তিষ্ককে অন্যের নিয়ন্ত্রণে দিয়ে দেন। অন্যের পোস্ট, মেসেজ বা নিউজ আপনার মনে নেতিবাচক চিন্তা বা অ্যাংজাইটি তৈরি করতে পারে। একটি আদর্শ সকালের রুটিন কেমন হওয়া উচিত? ১. তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সূর্যোদয়ের আগে বা সকাল ৬টার মধ্যে ওঠার চেষ্টা করুন। এই সময় চারপাশ শান্ত থাকে, যা মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করে। ২. হাইড্রেট করুন। ঘুম থেকে উঠে অন্তত ১ গ্লাস জল পান করুন। দীর্ঘক্ষণ ঘুমের পর শরীরকে রিহাইড্রেট করা জরুরি। ৩. শারীরিক ব্যায়াম। অন্তত ১৫ থেকে ২০ মিনিট হাঁটুন, দৌড়ন বা যোগা করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যা আপনাকে সারাদিন চনমনে রাখবে। ৪. ধ্যান বা মেডিটেশন। ৫ থেকে ১০ মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন, নিজের শ্বাসের উপর ফোকাস করুন। এটি মানসিক অস্থিরতা কমায়। ৫. দিনটির পরিকল্পনা। আজকের দিনে কোন ৩টি কাজ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা ডায়েরিতে লিখে ফেলুন। অধ্যায় ৬, ডায়েট, ঘুম এবং ডিসিপ্লিন। আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের মন এবং শরীর একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। আপনার শরীর যদি ক্লান্ত থাকে, তবে আপনার মন কখনোই ডিসিপ্লিন হতে পারবে না। ঘুমের গুরুত্ব। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক ৭ থেকে ৮ ঘন্টার গভীর ঘুম অত্যাবশ্যক। ঘুমের অভাব হলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করতে পারে না। ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় এবং মিষ্টি বা ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছা বাড়ে।
ভালো ঘুমের জন্য ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন যেমন মোবাইল, ল্যাপটপ, টিভি বন্ধ করে দিন। স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের শরীরে মেলাটোনিন নামক ঘুমের হরমোন তৈরিতে বাধা দেয়। খাদ্যাভ্যাসের প্রভাব। অতিরিক্ত চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত, ময়দা, ফাস্ট ফুড খাওয়ার পর আমাদের রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যায় এবং একটু পরেই তা আবার নেমে যায়, সুগার ক্র্যাশ। এর ফলে শরীরে অলসতা এবং ক্লান্তি আসে। ডিসিপ্লিন থাকতে হলে খাবারে শাকসবজি, প্রোটিন এবং পর্যাপ্ত জল রাখতে হবে। অধ্যায় ৭, মানসিক দৃঢ়তা এবং ব্যর্থতা মোকাবিলা। ডিসিপ্লিনের পথটি সোজা নয়। এমন দিন আসবে যখন আপনার কিছুই করতে ইচ্ছা করবে না। এমন দিন আসবে যখন আপনি রুটিন ভেঙে ফেলবেন। ডায়েট করতে করতে হয়তো একদিন আস্ত পিৎজা খেয়ে ফেললেন, কিংবা টানা 7 দিন সকাল 5টায় ওঠার পর 8ম দিন সকাল 10টা পর্যন্ত ঘুমালেন। এখানেই সাধারণ মানুষ আর ডিসিপ্লিন মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। সাধারণ মানুষ একটি ভুল করার পর হাল ছেড়ে দেয়। তারা ভাবে, আমাকে দিয়ে আর হবে না, আমি আবার আগের মতোই হয়ে গেছি। কিন্তু একজন ডিসিপ্লিন মানুষ জানেন যে ব্যর্থতা এই প্রক্রিয়ারই একটা অংশ। তিনি নিজেকে ক্ষমা করেন এবং পরের দিন থেকেই আবার ট্র্যাকে ফিরে আসেন। একে বলা হয় নেভার মিস টুয়াইস রুল। একবার ভুল হওয়া একটা দুর্ঘটনা, কিন্তু টানা দুবার ভুল হওয়া একটি নতুন খারাপ অভ্যাসের শুরু। নেতিবাচক চিন্তাকে জয় করা। যখনই মনের ভেতর নেতিবাচক চিন্তা আসবে, যেমন আমি পারব না, তখন নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটার পেছনে বাস্তব কোনো প্রমাণ কি আছে? আপনার অতীত সফলতার কথা মনে করুন। ছোট ছোট জয়গুলো উদযাপন করুন। অধ্যায় ৮, সামাজিক সম্পর্ক এবং না বলার কৌশল। আপনার জীবনের সময় সীমিত। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে আপনি আপনার লক্ষ্য কখনোই পূরণ করতে পারবেন না। ডিসিপ্লিনড হওয়ার একটি বড় শর্ত হল সঠিক সময়ে না বলতে শেখা। আপনার বন্ধুরা যখন আপনাকে কোনো অযথা আড্ডায় ডাকছে, অথচ তখন আপনার পড়ার বা কাজ করার কথা, তখন আপনাকে বিনম্র কিন্তু দৃঢ়ভাবে বলতে হবে, দুঃখিত বন্ধু, আজ আমার একটা জরুরি কাজ আছে, আমরা কি উইকেন্ডে দেখা করতে পারি? বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেছিলেন, সফল মানুষ আর অত্যন্ত সফল মানুষের মধ্যে পার্থক্য হল অত্যন্ত সফল মানুষেরা প্রায় প্রতিটি জিনিসেরই না বলে। আপনার সার্কেল ঠিক করুন। আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার বন্ধুরা যদি অলস হয়, সারাদিন গেম খেলে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করে, তবে খুব স্বাভাবিকভাবেই আপনিও তাই করবেন। অন্যদিকে আপনার চারপাশে যদি কঠোর পরিশ্রমী এবং লক্ষ্যস্থির ব্যক্তিরা থাকে, তবে তাদের দেখে আপনি অনুপ্রাণিত হবেন। অধ্যায় ৯, ট্র্যাকিং এবং জবাবদিহিতা। যা পরিমাপ করা যায় না তা উন্নত করা যায় না। আপনি নিজের জীবনে কতটা ডিসিপ্লিনড হচ্ছেন তা বোঝার জন্য আপনাকে ট্র্যাকিং করতে হবে। হ্যাবিট ট্র্যাকার। একটি ক্যালেন্ডার বা ডায়েরি নিন। আপনি যে অভ্যাসগুলো গড়তে চান, যেমন বই পড়া, ব্যায়াম, জলপান, সেগুলোর জন্য একটি ছক তৈরি করুন। প্রতিদিন কাজটি শেষ করার পর ক্যালেন্ডারে একটি বড় করে টিকচিহ্ন দিন। যখন আপনি পরপর বেশ কয়েকটি টিকচিহ্ন দেখতে পাবেন, তখন আপনার মস্তিষ্ক একটি ভিজুয়াল চেইন দেখতে পাবে। আপনার তখন মনে হবে এই চেইনটি ভাঙা যাবে না। জবাবদিহিতা পার্টনার। এমন একজন বন্ধু বা মেন্টর খুঁজে নিন, যিনি আপনাকে আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেবেন। তাকে বলুন, আমি প্রতিদিন সকালে 6টার মধ্যে ঘুম থেকে উঠে তোমাকে মেসেজ না দিলে আমি তোমাকে 100 টাকা জরিমানা দেব। এই ধরনের সামাজিক ও আর্থিক চাপ আমাদের অবচেতন মনকে কাজ করতে বাধ্য করে। অধ্যায় 10, দীর্ঘমেয়াদী ডিসিপ্লিন ও লাইফস্টাইল। আমরা আমাদের এই অডিওবুকের একদম শেষ অধ্যায়ে চলে এসেছি। ডিসিপ্লিন কোনো 1 সপ্তাহ বা 1 মাসের প্রজেক্ট নয়। এটি একটি জীবনধারা বা লাইফস্টাইল। এটি এমন একটি উপহার যা আপনি নিজেকে প্রতিদিন দেন। শুরুটা সবসময় ছোট দিয়ে করুন। আজই গিয়ে জীবনে সবকিছু বদলে ফেলার চেষ্টা করবেন না। জেমস ক্লিয়ারের সেই সূত্রকে মনে রাখুন, প্রতিদিন মাত্র 1% উন্নত হন। আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করতে পারেন, তবে 1 বছর পর 365 দিন পর গণিত অনুযায়ী প্রায় 37 গুণ বেশি উন্নত ও দক্ষ একজন মানুষে পরিণত হবেন। নিজের উপর বিশ্বাস রাখুন। আজ থেকেই আপনার ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করা শুরু করুন। মনে রাখবেন, আজকের নেওয়া ছোট একটি পদক্ষেপই আগামী দিনে আপনার বিশাল সফলতার ভিত্তি স্থাপন করবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই অডিওবুকটি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। আজ থেকেই অলসতাকে বিদায় জানান, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন এবং একজন ডিসিপ্লিনড মানুষ হিসেবে নিজের সেরা সংস্করণটিকে পৃথিবীর সামনে তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সাথে থাকার জন্য।